নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। ফার্স্ট ব্লগ করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো খবর চোখে দেখবেন। তো ভিডিওটা কেমন হয়েছে, আমার ব্লগটা কেমন হয়েছে, আসুন আপনারা সবাই দেখে বলেন কমেন্টে। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান আমার কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের মতো ভিডিও তৈরি করার। তো চলে আসুন আমার সাথে ভিডিওটা দেখুন। আমি সারাদিন কি করি সেটা আজকে তুলে ধরলাম। তো নিয়ে চলে আসলাম সকালের আমার ছেলের চাউমিন তৈরি করছে, খাবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে ডিম ছেড়ে দিয়েছি। তো ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করতে হবে। তো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাউমিনটা। তো এই দেখেন চাউমিনটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, কারণ আমার ছেলে খাবে, আর আমি কিছু দিলাম না। ছোট বাচ্চা তো জিভে হয়তো ঝাল লাগবে, তাই কিছু দিলাম না। তো আমার হয়ে গেছে, পরে তো জনের ছেলে বসে আছে, দিয়ে দিই, ওর মতো খেয়ে নেবে। তো তারপরে দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। বাজার থেকে মাটন নিয়ে এসছে। মাটন এই দেখেন। তো মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আলু, পেঁয়াজ, মশলা সব, রসুন সব করে রেখে দিয়েছি। হালকা চাল ও জলে ভিজতে দিয়েছি। তো এই দেখেন কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, তাহলে টেস্ট আসবে। তা আমি লাল লাল করে, অলরেডি আমার ভাজা হয়ে গেল। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখেন আমি প্লেটে উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাটনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মশলা দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা রসুন, কারণ গোটা রসুন খেতে খুব পছন্দ করি। তারপর দিয়ে দিলাম যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা। আর পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এবার দেবো মশলা রসুন দিলাম। রসুনটা আমি পেস্ট করিনি, কারণ গোটা রসুন আমার খেতে ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম মশলা, এটা মশলাতে আছে জিরা বাটা, আদা বাটা, গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি হাত দিয়ে নাড়লাম না, কারণ আমি মশলা করেছি শিলনোড়াতে ঝাল বেটেছি, তো হাতে খুব জ্বালা করছে, তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই দেখেন আমি ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার হালকা হালকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার দেখে যে আলুটা ভিজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এইদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম। ভাতে দিয়েছি হালকা তেল, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। তো জলটা ভালো করে গরম হয়ে যায়। তারপর আমি এবার দেখে নিই মাটনটা কী হয়েছে। মাটনটা প্রায় ভালোই লাগছে দেখতে, লাল লাল হয়ে গেছে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পরে এসে আবার দেখছি, বাহ কী সুন্দর রঙ এসছে মাটনটার, লাল লাল রঙ এসছে, তেলও ছেড়েছে খুব বেশ। তো মাটনটা আপনারা এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আমার এইভাবে ভালোই লাগে খেতে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে আমি চাল যেটা দিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিয়েছি। মাটনটা আবার কষে নিলাম। আমার মাটনটা কষানো হয়ে গেছে।
এবার আমি জল দিয়ে হালকা ঝোল করে নেব। তো ঝোল আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দিলাম। তো আমার সব দেওয়া হয়ে গেছে, আমার মাংসটাও কমপ্লিট। তো তারপরে এই দেখেন, এবার মাটনটা খেতে দিয়ে দিয়েছি, কেমন হয়েছে। গরমে তো মুখে তুলতে পারলো না, তো আমি খেয়ে দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে মাটনটা কিন্তু। এবার খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করার পরে নিয়ে চলে আসলাম কেক তৈরি করি আমি। তো কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার কেকটা কেমন লাগছে একটু দেখবেন সবাই, কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, ভালো লাগবে। কেকটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো আমি বাড়িতেই তৈরি করি, নিজেই কেক তৈরি করি। আমার একটা খুব শখ ছিল কেক তৈরি করা, অনেক দিন থেকেই শখ ছিল। তো ভাবছি কি কীভাবে করব, যাক পেরেছি আমি করতে। তো এই দেখেন, আমি উপরে চকলেট দিয়ে দিয়েছিলাম, তারপর ডিজাইন করে নেব। তো আপনারা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখে বলবেন কেমন হয়েছে আমার কেকটা। এদিকে আমি একা করছি না, আমার সাথে আমার হাজব্যান্ডও করছে, কারণ একা কেক করতে ভালো লাগে না, দুজনে থাকি তখন খুব ভালোই লাগে। তা আমার এবার আমি গোলাপ করে নেব, নাচলে গোলাপ করতে আমার খুব ভালো লাগে। ডিজাইনটা আমি বেশিরভাগ আমি করি। তারপরে আমার কেকটা রেডি। তবে কেকটা পুরোটা দেখে বলেন কেমন হয়েছে। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে মতো আমার কাজ এইটুকুটাই। আজকে মতো আপনাদের সবাইকে টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা